আর আমাদের এখানে তো সবাই দক্ষিণাকালী বলে, মোটেও ইনি দক্ষিণাকালী নন, এটা কাত্যায়নী কালী। আর আমরা সেবায়িতরা মাকে কন্যা হিসেবে, মানে নিজের মেয়ে হিসেবে পুজো করা হয়। কি বলবো, ওই চুম্বক দেখেছো তো, চুম্বক, তোমাদের টাকাগুলো হলো লোহা আর চুম্বক করা হলো, মানে ঠিক টাকাগুলো বার করে নেবে। এটাই মেসেজ বলতে, এটাই বলার, প্লিজ এদের চক্করে পড়ুন, এই পান্ডাগুলোর চক্করে দেখা হয়। এই জন্য এনার সঙ্গে ভৈরব নেই। আচ্ছা, ভৈরব এনার থেকে অনেক ডিস্টেন্সে রাখে। কালীঘাট থানার অপোজিটে নকুলেশ্বর মন্দির, ওটাই হচ্ছে মায়ের আসল ভৈরব। কলকাতা আমি তোমাকে ভালোবাসি। কলকাতা দেবীর 51টি শক্তিপীঠের মধ্যে দেবীর ডান পায়ের 4টে আঙুল পড়েছিল নাকি এই কালীঘাট। এই কালীঘাট দিয়েই বয়ে যায় আদি গঙ্গা। তোমরা কি জানো এই কালীঘাট মন্দিরের নিচে রয়েছে এক রহস্যময় সুড়ঙ্গ, যেখানে রয়েছে গুপ্ত ধন, রয়েছে সাধনার জায়গা। আমি সুমন দেবনাথ আর আমার সাথে রয়েছে প্রিয়াঙ্কা রয়। তোমরা দেখছো কলেজ বাই সুমন। আজ আমরা এসেছি কালীঘাটে সেই সমস্ত কোটি কোটি রহস্যর মধ্যে কিছু রহস্য উদ্ঘাটনের জন্য। Where you from? France. France. What's your name, ma'am? Liz. Okay. So how you feel there in Kalighat? Oh my God, that was kind of an experience. We didn't expect this, but it was. I will remember this forever. It was amazing, very crowded, but very powerful, very Hi. spiritual. Hi, it's very. We had the full-on experience. Okay. Amazing. When you came there? When? When you came here? A few days ago, but we visited India for months. Okay. So we are here in total in Kolkata for like a week. Okay. Thank you. Why you came Kolkata? Oh, but to visit, we wanted to visit West Bengal. So Okay. we fly into Kolkata and fly back from Kolkata. So we visited. Do you love West Bengal? Yes, I love West Bengal. Amazing. Kolkata as well. আমি কলকাতা আমি তোমাকে ভালোবাসি। কলকাতা তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি। Thank you. You welcome. আমরা এখন প্রসাদ নিচ্ছি, প্রসাদ নেব, মানে পুজোর ডালা নিচ্ছি এখান থেকে, সোজা যাবো মন্দিরে, আর মন্দিরে গিয়ে পুজো দেবো। কালীঘাটে এই ব্যারিকেডগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো নতুন করেছে। এর আগে এই ব্যারিকেডগুলো ছিল না, এবারই এসে দেখলাম এই ব্যারিকেডগুলো ঘুরে ঘুরে মন্দিরে যেতে হবে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে চলে আসলাম মন্দিরের প্রবেশ দুয়ারের ওখানে। এবার ভেতরে যাব, আর ভেতরে গিয়েই মায়ের দর্শন করব, পুজো দেব। কিন্তু পুজো কি আমি সত্যিই দিতে পারবো? এসেছি কালীঘাটে, আর কালীঘাটে এখন দাঁড়িয়ে আছি আদি গঙ্গার উপরে। তবে কালীঘাটে প্রথমে দিলাম পুজো দেওয়ার সময় যে জিনিসগুলো আমরা ফেস করেছি সেগুলোই বলতে চাই। কালীঘাটে যে সমস্ত পান্ডাগুলো আছে তারা অ্যাকচুয়ালি কী বলবো, শুধু টাকার প্রেমী। এরা একটা তীর্থস্থানে এসেছে, সেটা তীর্থস্থান মনে করছে, একটা ব্যবসার জায়গা মনে করছে। গেট দিয়ে ঢুকতে গেলে 50 টাকা, পুজো দিতে গেলে 500 টাকা, মানে লিটারালি টাকা 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 ছাড়া আর কিচ্ছু চেনে না। এত বাজে অ্যারেঞ্জমেন্ট, কিচ্ছু বলার নেই। মানে লিটারালি, মানে আমি দক্ষিণেশ্বর গেছি, আমরা বড় মায়ের কাছে গেছি, তারকেশ্বর গেছি, সমস্ত মোটামুটি যতগুলো তীর্থস্থান আছে সমস্ত জায়গায় চেষ্টা করেছি যাওয়ার। তবে এখানে এই না যে প্রথম আসলাম, এই দিয়ে আমার 3বার কি 4বার হচ্ছে আমাদের। তো কী বলবো, এত বাজে অ্যারেঞ্জমেন্ট আর এত বাজে বিহেভিয়ার ওদের, কী বলবো, লিটারালি কুত্তার মতো দাঁড়িয়ে দিচ্ছে। টাকা দাও এরকম বলছে দে টাকা দে 500 টাকা দে ভিতরে ঢুকতে দেবো, 500 টাকা দে ভিতরে ঢুকতে দেবো। এত বাজে, কিছু বলার নেই। তোমরা যখন আসবে এই জিনিসটা তোমরা ফেস করবে। পান্ডাদের একটাই কথা, দাদা এটা একটা তীর্থস্থান, প্লিজ ব্যবসা এরকমভাবে করো না। টাকা নিয়ে কিন্তু মানুষদেরকে মায়ের সামনে একটু দর্শন করতে দিও। এই দর্শনটাও ওই টাকার ব্যবসায় করো না, এটাই বলার। এখানে যারা এই ভিডিওটা দেখে কালীঘাটে পুজো দিতে আসবেন বা মায়ের দর্শন করতে আসবেন, তাদেরকে একটাই মেসেজ আমি দিতে চাই, প্লিজ এই সমস্ত পান্ডাদের হাতে এসো না, ঠিক আছে? পান্ডাদের হাতে পড়ো না।
পান্ডা ধারাতে পড়লে না তোমাদের পকেট, মানি ব্যাগ সব ফাঁকা হয়ে যাবে। মানে ওরা কি বলবো, ওই চুম্বক দেখেছো তো, চুম্বক, তোমাদের টাকাগুলো হলো লোহা আর চুম্বক ওরা হলো, মানে ঠিক টাকাগুলো বার করে নেবে। তো এটাই মেসেজ বলতে, এটাই বলার, প্লিজ এদের চক্করে পড়ুন, এই পান্ডাগুলোর চক্করে। যেতে হলে দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের 1 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে সোজা এসে এই সোজা রাস্তা দিয়ে যেতে হবে আদিগঙ্গা দেখতে। এখন আমরা দাঁড়িয়ে আছি কালীঘাটের আদি গঙ্গা নদীর সামনে। মনে করা হয় যে এটা গঙ্গা নদীর একটা অংশ ছিল, কিন্তু এখন এটা ভাগ হয়ে গেছে গঙ্গা নদীর থেকে। কিন্তু এই গঙ্গা নদীকে দেখে কিন্তু এখন আর গঙ্গা মনে হচ্ছে না। প্রচন্ড নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে আমাদের আদিগঙ্গা। আমরা দেখতে পাচ্ছি আদিগঙ্গার জল খুব কম, গঙ্গা নদীর মতো অতটাও জল নেই, বাট প্রচন্ড মাত্রায় নোংরা আর দূষণে ভরে গেছে আমাদের আদিগঙ্গা। এটাই হচ্ছে কালীঘাটের আদি গঙ্গার একটা অংশ। আমাদের দোকান বহুত পুরনো, এখন তো এটা নতুন। কখনো অলৌকিক কিছু কি বুঝতে পেরেছো? অলৌকিক শক্তি বা অলৌকিক কিছু আমরা দেখেছো? অলৌকিক জায়গায় বসে আছি, অলৌকিক যদি না হতো তাহলে এত লোকের সমাগম হতো তো না। তুমি কখনো কিছু কি বুঝতে পেরেছো? সেরকম কোনো অভিজ্ঞতা কি জানা আছে? দেখো, আমি বুঝতে পেরেছি কিনা সেটা বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে এখানে এত লোক আসছে। আমার দোকানেই রোজ যদি তুমি মানে এই করা হয়, প্রায় নানা করে 200-র উপরে লোক আসে। তো 200খানা লোকের মধ্যে ফ্যামিলির 200টা ফ্যামিলির 9টা মিলে চোখ। তো এবার তাদের নিশ্চয়ই কিছু হয়, তার জন্য তারা এখানে আসছে বা মায়ের কাছে আসে। আর মায়ের কাছে একটা শক্তি তো নিশ্চয়ই আছে, যা আমরাও অনুভব করি। যে কাজ হওয়ার না সে কাজ হচ্ছে, তো এটাই তো অলৌকিক একটা ব্যাপার। কালীঘাটের ইতিহাস নিয়ে কি বলতে চাও? মানে পুরাণে কোনো ঐতিহাসিক কিছু? কালীঘাটের ইতিহাস তো অনেক বড়, বা কালীঘাটের ইতিহাস বললে এখন অনেক টাইমের ব্যাপার, ঠিক আছে। সেই স্বামী ব্রহ্মানন্দ এর থেকে বলতে হয়, যখন মায়ের সতী অঙ্গের 51 পীঠের এক পীঠ সতীপীঠ। তো মায়ের সেই প্রথম তো সেই সতীর পিঠে কিভাবে পড়লো, কিভাবে হলো, ডান পায়ে 4টে আঙুল। হ্যাঁ, সেসব এখন অনেক বড় গল্প, অনেক বড় ইতিহাস। তো এখন সেসব ঘাটলে তো তো এখানে মায়ের বাঁ পায়ের 7টে আঙুল, 2 আঙুল বাদ দিয়ে 4 আঙুল করেছে। এটাকে আমরা কাত্যায়নী কালী বলি। কাত্যায়নী কালী। কাত্যায়নী কালী। আচ্ছা। এটার অধিষ্ঠিত হচ্ছে বুধ। বুধকে ইনি করেন, ঠিক আছে। আর আমাদের এখানে তো সবাই দক্ষিণাকালী বলে, মোটেও ইনি দক্ষিণাকালী নন, এটা কাত্যায়নী কালী। আর আমরা সেবায়িতরা মাকে কন্যা হিসেবে, মানে নিজের মেয়ে হিসেবে পুজো করা হয়। তবে যে শিব মন্দিরগুলো আছেন, এগুলো আছে, এগুলো এমনি প্রতিষ্ঠা করা। এগুলো কিন্তু অরিজিনাল যে ভৈরব সেটা না। অরিজিনাল ভৈরব হচ্ছে নকুলেশ্বর, যেটা কালীঘাট থানার ঠিক অপোজিট। যেহেতু মাকে আমরা নাবালিকা হিসেবে করা হয়, ওই জন্য বাবাকে অনেক ডিস্টেন্সেই রাখা আছে। আচ্ছা, আগেকার কালীঘাট আর এখনকার কালীঘাট কিরকম পার্থক্য আছে তোমার? মানে কিরকম পার্থক্য মনে হয় আগেকার কালীঘাটের থেকে এখনকার কালীঘাট? কালীঘাট সুসজ্জিত হয়েছে বটে, কিন্তু পরিকল্পিতভাবে কিছু হয়নি, যেটা রিয়েলাইজ করলে অনেক লোককে যদি তুমি দেখো ডিস্টার্বেন্স হয়। আমাদের এখানে একটু সিস্টেমেটিক যদি করা হয়, আমরা কমিটিকে রিকোয়েস্ট করেছি, বলেওছি। এখানে ঠিকমতো প্রপার শৌচালয়ে কিছু নেই, এতগুলো যাত্রীর সমাগম হতেছে, থাকার কোনো জায়গা নেই, গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা নেই। মন্দিরের মেনটেনেন্স ঠিক আছে, এখন আপাতত মেনটেনেন্স চলছে, কিন্তু মন্দিরের লাইন সিস্টেমেটিক নয়। তারপর ভালো যাত্রী বা ভিআইপি কিছু এলে তাদের ঠিকমতো অ্যারেঞ্জমেন্ট, পুলিশ যতটা তাদের ক্ষমতা করে, সেটাও কমিটির মানে সেই ব্যাপারেও কোনো লক্ষ্য নেই। সবই কিছু দায়িত্ব ছেড়ে দেওয়া হয় জায়গায়। এখন মানে আমাদের কাছে কালীঘাট বলতে কিন্তু আমরা এখন মা কালীকে দেখি না, আমরা অন্য কিছু মাথায় আসে কালীঘাট বললে। তো সেইখান থেকে এই ধারণাটা হওয়া নিয়ে কি বলতে চাও? দেখুন, ধারণাটা চেঞ্জ করার জন্য আমরা বিশেষ করে দেখুন, আমাদের তো এগুলো দোকান একটা ছোটোখাটো দোকান, আমরা কমিটির ভাড়ার দোকানের মানে আমরা মন্দিরটাকেও রিপ্রেজেন্ট করি অ্যাজ এ কে, আপনি যদি আমাদের বলেন মানে অ্যাজ এ ভাড়াটা হিসেবে বা রিটেলার হিসেবে, যাই হোক আমরা মন্দিরকে রিপ্রেজেন্ট করি। আমাদের এখান থেকে তরফ থেকে কোনো রকম ভ্রান্তি আমাদের থাকে না, কিন্তু এখন ভেতরের পরিবেশটা মোটেও ঠিকঠাক নয়। কিছু বাইরের লোকও এখানে আছে, তারা তাদের রোজগার করে, সবাইকে নিয়েই চলতে হয়। এবার সবাইকে তো আর একসঙ্গে রকমভাবে উদ্ঘাট করা যায় না। চেষ্টা করা হচ্ছে, কমিটিও চেষ্টা করছে, পুলিশ ও প্রশাসনও চেষ্টা করছে, অবিরাম তারা চেষ্টা করছে। তবে জিনিসটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার, দুম করে তো কোনো কিছু হবে না।
সদ্যমাত্র মন্দির ঠিকঠাক করা হয়েছে, মন্দির রিনোভেট করা হয়েছে, এরপর সিস্টেম আস্তে 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 চেঞ্জ হবেই, আজ না হোক বছর পাঁচেক, কিন্তু পরিবেশ বদলাবে, আচ্ছা এটাই আমার কথা আর এটাই আমার আচ্ছা, চাওয়া। বিয়ে করতে গেলেই মানুষ কালীঘাটে এসে বিয়ে করার একটা প্রথা আছে, এইটা নিয়ে কি বলতে চাও? দেখুন, বিয়ে করার প্রথা মানে সবাই বছর মানে নিজের জীবনের এটা একটা মুহূর্ত, এটা বছর মানে বছর বছরও আসে না আর এতেও আসে না, একবার জীবনের একবার, তা জীবনের একবার জিনিসটাকে নিজের মেমোরেবল করতে মন্দিরের থেকে ভালো কিছু আমার মনে হয় না। একটা নদীর এক পিকে এসে সে যদি এটাকে করে, বাড়িতে তো সবাই করে, বাড়িতে পরেও একটা অ্যারেঞ্জ করা যায়, গেট টুগেদার অ্যারেঞ্জ করা যায়, কিন্তু মন্দিরের এই যে একটা স্মৃতি, এখন তো রেজিস্ট্রি বিয়েই হলে সব হয়ে যায়, আর দরকার পড়ে জাস্ট রিচুয়াল মেনে বিয়ে করা, এটা যদি মেনে মানা হয় তাহলে কালীঘাট মন্দির আমার মনে হয় খুব বেস্ট। আচ্ছা দাদা, তোমার নামটা আর একবার বলে দাও আর মন্দিরের লোকেশনটা একবার বলে দাও। আমার নাম কৌশিক ব্যানার্জি, আর এটা কালীঘাট মন্দিরের 1 নম্বর গেটের ঠিক পাশে 52 নম্বর স্টল, 52 স্টল নাম্বার। আপনারা আসবেন, এখানে এলে আমার যতটুকুনি সাহায্য করার আপনাদের করব। এখানে মায়ের সমস্তই পোশাক সামগ্রী সব কিছু পাওয়া যায়, সব কিছু আপনি পাবেন, নারকেল থেকে শুরু করে মায়ের পোশাক, চুন্ডি, কাপড় সবই রয়েছে যা পুজোয় লাগে। আপনাদের মিনিমাম এই থেকেই আমরা শুরু করি, কোনো রকম আমাদের এখানে কোনো চার্জেবল সেরকম ইয়ে করা নেই, জুতোপত্র রাখার জন্য কোনো পয়সা করি আমরা নিব না। আপনারা আসবেন, আপনাদের ইচ্ছে মতো প্রসাদ নিন, মায়ের কাছে যান, যা আপনার ক্ষমতা তাই এ করবেন, এটাই। কালীঘাটের সুরক্ষা নিয়ে ঠিকই আছে, কিন্তু নিজেদেরও সাবধান হওয়া অনেকটা দরকার, নিজেদেরও সাবধান হওয়া দরকার। আর প্রথম কথা, যেই আসবে মন্দিরে, আমার মনে হয় যে সোজা ডাইরেক্ট দোকানে, মন্দিরের দোকানে যত দোকান আছে, দোকানে এসে ওখান থেকে পুজো দেওয়া, ওখানে দোকানে ঠাকুরমশাই নিয়ে গিয়ে পুজো দেওয়া, সেটা বেশি ভালো। কারণ বাইরে তো সবাই ঘোরে, সবাই পয়সার জন্য ঘোরে, তাই না? সব থেকে ভালো দোকানে এসে, দোকানে আসো, দোকান থেকে প্রসাদ নাও, দোকানে ঠাকুরমশাই নাও, তোমরা খুশি হয় ঠাকুরমশাইকে যা দেবে, কোনো বাজেট নেই যে আমাদের এত টাকা দেবে। আচ্ছা, এখানে আমরা এসে দেখলাম পান্ডাদের একটা রমরমা, তো এটা নিয়ে তুমি কি বলতে চাও? দেখো, সবারই তো পেট আছে, সবারই খাওয়ার ইচ্ছে আছে যে আমি খাবো, সংসার তো সবারই আছে, তো সেইটা নিয়ে আমরা অত কিছু বলতে পারবো না। আমরা একটা কথাই বলবো যে সোজা আসো, কারণ আমরা নিন্দা আমরা এখানে লোক, আমরা এখানে থাকি, এখানে আমাদের বাড়ি, এখানে দোকান, আমাদের এই করেই খেতে হয়, এই করে আমাদের সংসার চলে, তাই না? আমরা এটাই বলবো যে সব থেকে ভালো তোমরা দোকানে আসো। তো এই ছিল আজকে কালীঘাটের রহস্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমরা চেষ্টা করব এরকম আরো রহস্যময় তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আজকের মতো নমস্কার।